So আজকে আমরা পড়ব যে force on a moving electron in a uniform magnetic field, and also will calculate the force on a current carrying wire in a uniform magnetic field. এই জিনিসগুলো আজকে আমরা ক্যালকুলেট করব। সো আমাদের বোধহয় ম্যাগনেটিক ফিল্ডের ক্যালকুলেশনগুলো হয়ে গেছিল আগের দিন, অ্যান্ড মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আমরা ক্যালকুলেট করেছিলাম লাস্ট ক্লাসে। সো আজকে আমরা পড়ব the force on a current carrying element on a in a uniform magnetic field. Okay, so আমাদের বোধহয় আজকের লেকচার নাম্বার কত গো? এটা 3 না 4? অনুষ্কা, লেকচার নাম্বার 4। so magnetic effect of current, লেকচার নাম্বার 4। আজকে পড়ব force on a current carrying conductor in a uniform magnetic field. Okay, so magnetic force on a current carrying magnet. So consider a current carrying element in a uniform magnetic field B. Okay, so this field is external magnetic field. A current carrying wire also produces a magnetic field around it, but this is not the case. So this magnetic field we have considered is due to external magnetic field. We want to calculate the force on this current carrying element. Okay, now let us consider this magnetic field makes an angle theta with the current carrying element. Okay, so this field is downward direction, as you can see here, and this magnetic field is making an angle theta with the current carrying element. Okay, consider a small segment of the conductor of length it makes an angle theta with a uniform magnetic field. The current through the wire I. Now we can write I equals to JA, লিখতে পারি? দেখো তো মনে করতে পারো কিনা। কারেন্ট ডেন্সিটি ইনটু এরিয়া ভেক্টর, তাই তো? দ্যাট ইজ ইকুয়ালস টু J equals to NEVD into A. The force on an electron F is equals to what? F equals to charge into V cross B. That is equals to minus E V cross B. Right? What is F? FB or FB, এটাকে বলো force due to magnetic field. FB is equals to this. আচ্ছা, এটা কি পড়িয়েছিলাম আমি? ফোর্স অন এ পার্টিকেল ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এটা পড়িয়েছিলাম মনে হচ্ছে আগের দিন, পড়ায়নি? পড়িয়েছিলাম।
না একটু হয়নি। এগুলো পড়ায়নি না? না না এগুলো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডটা হয়েছিল। ইন ম্যাগনেটিক ফিল্ডে জেনারেট। ফোর্স অনের চার্জ পার্টিকেল ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড পড়ায়নি? হ্যাঁ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডটা পড়িয়েছি। ফোর্স অনের চার্জ পার্টিকেল ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড পড়িয়েছি না পড়ায়নি? হ্যাঁ ওটা পড়িয়েছেন, ওটা পড়িয়েছি। হ্যাঁ, তাই তো লিখেছি। ফোর্স অনের চার্জ পার্টিকেল কিউ ইন্টু ভি ক্রস বি পড়ায়নি? পড়িয়েছি তো। এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি পড়িয়েছি তো। হ্যাঁ হ্যাঁ। এটা পড়িয়েছি, আমার মনে পড়ছে যে এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি এটা পড়িয়েছি। তারপর মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ওটাও তো পড়ালাম। মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন ইউনিফর্ম ম্যাগনেটিক হ্যাঁ ফিল্ড ওটা পড়িয়েছি, পড়িয়েছি, ওটা ওটাও পড়িয়েছি। পড়িয়েছি। তাহলে ফোর্স অন এ ইলেকট্রন, তাহলে ই মাইনাস ই ইন্টু ভি ক্রস বি, তাই তো? আচ্ছা, এখানে ভিটা কি? ড্রিফট ভেলোসিটি অফ এন ইলেকট্রন, রাইট? দ্য ফোর্স experienced by the segment dl is equals to কি হবে? n into fb, where n equals to number of electron in dl, তাই তো? dl এলিমেন্টে n নাম্বার অফ ইলেকট্রন যদি থাকে, তাহলে তারা কত ফোর্স এক্সপেরিয়েন্স করবে? দিস অ্যামাউন্ট অফ ফোর্স দে উইল এক্সপেরিয়েন্স। ওকে, তাহলে এটাকে লিখতে পারি এফ বি, এটাকে ক্যাপিটাল এফ বি লিখতে পারো। ওকে, so we can write fb is equals to n মানে হচ্ছে কত? n মানে হচ্ছে n in in cross sectional area a into dl into n into fb, where n is equals to volume, n into volume, তাই তো? n into volume, where equals to n into v means a into d into l, right? Unit volume, where n equals to number of electrons, in unit per unit volume. So we can write ADLN minus E V cross B. আচ্ছা, এটাকে লিখতে পারি, ডিএলটাকে ভেতরে ঢুকিয়ে দিই, A into E N minus DL V cross B। আচ্ছা, একটা জিনিস আমরা আগে পড়েছিলাম যে ডিএল যেদিকে কারেন্টের ডিরেকশন হচ্ছে ডিএল, তাই না? কারেন্টের ডিরেকশনটাকে আমরা ডিএল এর ডিরেকশন নিয়েছিলাম, অ্যান্ড কারেন্টের ডিরেকশন কোন ডিরেকশন? অপোজিট টু দ্য ডিরেকশন অফ ভেলোসিটি অফ ইলেকট্রন। তাহলে আমরা কারেন্টের ডিরেকশন নিয়েছিলাম, ডিএল এর ডিরেকশন কি পেয়েছিলাম? অ্যালং দিস ডিরেকশন অফ ডিএল, ওয়ার ভিডি ইজ অপোজিট টু দ্য ডিরেকশন অফ কারেন্ট। কারণ এখানে ভিডিটা কি বলেছি? ইলেকট্রনের ভেলোসিটি অপোজিট টু দ্য ডিরেকশন অফ কারেন্ট, তাই না? তাহলে উই ক্যান রাইট এ ইন্টু ই ইন্টু এন, ভিডিটাকে বাইরে বের করে দাও, ডিএলটাকে ভেতরে ঢুকিয়ে দাও, তাই তো? এই কারণে নেগেটিভটাকে নিয়ে নিতে পারলাম। বুঝতে পারলাম না পারলাম না? এই নেগেটিভটা কি করে চলে গেল? ভিডি আর ডিএল অপোজিট ডাইরেকশনে আছে, এই কারণে নেগেটিভটা ক্যান্সেল হয়ে গেল, তাই তো? মনে করে দেখো, এ ক্রস বি ইজ ইকুয়ালস টু কি লিখেছিলাম? মাইনাস বি ক্রস এ, আর দ্যাট ইজ ইকুয়ালস টু, হ্যাঁ এইভাবে লিখতে পারি। আচ্ছা, এখান থেকে এইটাকে না লিখে, এটা নেগেটিভ, এই নেগেটিভটার বেসিক্যালি সাইনটাকে আমরা কি করে দেবো? চেঞ্জ করে দেবো।
তাহলে এই এর সাইনটাকে, নেগেটিভ সাইনটাকে আমরা কি করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি। এখান থেকে নেগেটিভ সাইনটাকে কি করেছি, ডিএল দিয়ে এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে লিখতে পারি এ এন ই ভিডি ডিএল ক্রস এ এন ই ভিডি ইকুয়ালস টু কি লিখতে পারি, এ এন ই ভিডি is equals to I into dl cross. Right. So this is the amount of force on this current carrying element. Right. আচ্ছা, এটাকে ডিবিও চাইলে লিখতে পারি। এক সেকেন্ড, এটা স্মল এলিমেন্ট তো, এটাকে এই ফোর্সটাকে ডিবি ফোর্স করে দাও, তাহলে এটাকে ডিবি ফোর্স করে দাও। দেন the force due to current element of length L, তাহলে কি হবে, F is equal to কি হবে, integration of dv that is equals to I into L cross. Okay, so this will be the amount of force acting on a wire in a uniform magnetic field. For example, তাহলে এখানে যদি আমার একটা ম্যাগনেটিক ফিল্ড এরকম থাকে ডাউনওয়ার্ড ডিরেকশনে, and magnetic field এর সাথে for example along this direction এ একটা কারেন্ট রয়েছে which makes angle theta with magnetic field, which makes angle theta, মানে বেসিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে আমার বি রয়েছে, this angle is theta, তাই তো? along this direction তোমার বি রয়েছে, ডাউনওয়ার্ড ডিরেকশনে along this direction ডাউনওয়ার্ড ডিরেকশনে বি রয়েছে, এন্ড তার সাথে এই অ্যাঙ্গেলটা আইডিয়ালটা অ্যাঙ্গেল করেছে থিটা। সো দিস ইজ ইওর কারেন্ট। সো দ্য ফোর্স F equals to কি পেলাম, এফ বি অফ লেন্থ, এল লেন্থের একটা ওয়্যারের উপর আই ইন্টু এল ক্রস the magnitude of force FB is equals to I L B sin, और এখান থেকে লিখতে পারো B I L। আচ্ছা, what will be the direction of force perpendicular to both L and B? Perpendicular to both L and B অলরেডি আমরা ডিরেকশন ক্যালকুলেট করতে জানি, ফার্স্ট ভেক্টর থেকে সেকেন্ড ভেক্টরের দিকে করব, কার্ল করব, তাই তো? ফার্স্ট ভেক্টরের ডিরেকশনে ফিঙ্গারগুলোকে চারটি ফিঙ্গার রাখবো, সেকেন্ড ভেক্টরের ডিরেকশনে কার্ল করব, থামের ডিরেকশন হবে কি আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, or magnetic force এর ডিরেকশন, not magnetic field. So this will be the direction of force. আপওয়ার্ড ওয়াই অ্যাক্সিসে, এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস হবে, এই ফোর্সটা কোথায় হবে, ওয়াই অ্যাক্সিসে। ভালো করে দেখো, বিটা কি জেড অ্যাক্সিসে আছে, আর কারেন্ট যদি আই অ্যাক্সিসে থাকে তাহলে আমার ফোর্সটা কোন অ্যাক্সিসে থাকবে, অফকোর্স ওয়াই অ্যাক্সিসে। বুঝতে পারলাম না পারলাম না? So FB is perpendicular to both কি হবে I, or sorry both কি লিখবো, L comma, so perpendicular to both L comma B, right? So magnitude, so case 1, if theta is equals to কি লিখবো 0 ডিগ্রি, FB is equals to 0, তাহলে দুটো যদি কি থাকে, প্যারালালে থাকে, that means what does it mean, L is parallel to B, বি and এল সেম ডাইরেকশনে থাকলে এর উপরে কোনো ফোর্স অ্যাক্ট করবে না। যে ডিরেকশনে তোমার ম্যাগনেটিক ফিল্ড রয়েছে সেম ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো করে তাহলে এর উপরে ফোর্স জিরো। কেস 2, থিটা ইকুয়ালস টু, আচ্ছা 0 ডিগ্রি অর লিখতে পারো 180 ডিগ্রি, হ্যাঁ একই কথা বলা, প্যারালাল আর এন্টি, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এফ বি ইজ ইকুয়ালস টু বি আই এল, দ্যাট ইজ ইকুয়ালস টু এফ বি। তাহলে দুটো যদি পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে, তার মানে বেসিক্যালি এটা যদি থাকে এরকম,
আর যদি আমার কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে ওয়াই অ্যাক্সিসে, তাহলে এর থেকে দেখো কারেন্টের ডিরেকশনে 4টে ফিঙ্গার রাখো, কার্ল করো নিচের দিকে, তাহলে ফোর্সের ডিরেকশনটা কি হবে, এটা হবে। ওকে, so magnetic field downward, current is in this plane along y axis, so along x axis or negative x axis will be your magnetic force on this current carrying wire. এটা মনে করাবে, এরপর দিন এক্সপেরিমেন্ট করে এটা দেখাবো, ঠিক আছে। কারেন্ট ক্যারিং ওয়্যার ম্যাগনেটিক ফিল্ডে থাকলে এর উপরে ফোর্স হয় কাজ করে, এবং কোন ডিরেকশনে কাজ করে এই জিনিসটা আমরা পরদিন ক্যালকুলেট করব। Current element in a magnetic field does not experience any force if the current is theta equal to 0 degree or 180 degree. Current element in a magnetic field experience maximum force when theta is equal to 90 degree. Already আমি বলে দিয়েছি, that is equal to dm small segment এর জন্য bil dl, or for a length l it is bil. Magnetic force on a current carrying wire is always perpendicular to the current element vector and magnetic field. So dm is called perpendicular to this and perpendicular to b. Okay, so both perpendicular to b and perpendicular to current element idl. Okay, and total magnetic force on a straight current carrying conductor in uniform magnetic field কি হবে, I equals to 1 থেকে f লিখবো, তাই তো, ইন্টিগ্রেশন করে ক্যালকুলেট করব। আমি যেটা অলরেডি এখানে বলে দিয়েছিলাম, এই যে ডিবি ইকুয়ালস টু নিয়েছি, এখানে ডিবি ইকুয়ালস টু নিয়েছি, তাহলে টোটাল ফোর্স ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করে বেসিক্যালি কি করব, কার উপর ডিপেন্ড করবে, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন অফ দ্য এন্ড অফ দ্য ওয়্যার। ইট উইল ডিপেন্ডস অন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন অফ দ্য এন্ড অফ দ্য ওয়্যার। So this is I and F dl, and this will gives you the total length. So length of this, so this will gives you the vector length of the wire. Vector length. So this will gives you the vector length. Vector length means ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। দুটো ওয়্যার, একটা যদি ওয়্যার যদি এরকম থাকে দেখতে, তাহলে কি নেব, এই দুটো ওয়্যারে কি নেব, লেন্থ নেব, নট টোটাল লেন্থ, ইট উইল দুটোর ভেক্টর লেন্থ। কিন্তু ভেক্টর লেন্থ মিন্স ডিসপ্লেসমেন্ট, এই দুটো পয়েন্টের ডিসপ্লেসমেন্ট, মাইন্ড ইট, এই দুটো পয়েন্টের ডিসপ্লেসমেন্ট, এই দুটো পয়েন্টের ডিসপ্লেসমেন্ট। ওকে, সো রিমেম্বার দিস থিং। সো এই পুরো লেন্থ ওয়্যারের লেন্থ নয়, এটা কার লেন্থ, ওয়্যারের ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্টের। So in this case, as you can see here, a circular current carrying যদি হয়, লুপ হয়, তাহলে এখানে দেখো ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু 0 হয়ে গেল, ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু 0 হয়ে গেছে। There will be no force, net force on this current carrying loop. Okay, magnetic force in this current carrying loop is 0. When a closed current carrying loop of any shape placed in a non-uniform magnetic field, then net magnetic force always acts on it. এটা কিন্তু non-uniform magnetic field. Remember, this is non-uniform magnetic field হলে force not equals to 0. Current loop হলেও এই জিনিসটাই হবে। Okay, non-uniform magnetic field হতে হবে। So this point are clear. Magnetic force between two parallel current carrying wire, তাই তো। তাহলে দুটো কারেন্ট ক্যারিং ওয়্যার যদি থাকে, তাহলে ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু কি করে ক্যালকুলেট করব, আমরা একটা ওয়্যারের জন্য কি পেয়েছি, একটা ওয়্যার যদি ম্যাগনেটিক ফিল্ডে থাকে তার উপরে ফোর্সের ভ্যালু কত হয়, বিআইএল, তাই তো। একটা ওয়্যার যদি ম্যাগনেটিক ফিল্ডে থাকে তার উপরে ফোর্স কত হয়, বিআইএল। আচ্ছা, এখানে একটা ওয়্যার রয়েছে, এই ওয়্যারটা এই পয়েন্টে তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। আমরা তো এইখানে করতে চাইছি, এই দুটো ওয়্যারের মধ্যে কি করতে চাইছি, ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছি, ম্যাগনেটিক ফোর্স ক্যালকুলেট করতে চাইছি, or attraction or repulsion force calculate করতে চাইছি। তাহলে কি করে করতে পারি, the best way, find out the magnetic field due to this current carrying wire at this point, and এই পয়েন্ট এইখানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ ক্যালকুলেট করবে নেব,
আর এখানে যে ওয়্যারটা থাকবে তার সাথে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে, আর যে কোনো অ্যাঙ্গেলেই থাকে, এই অ্যাঙ্গেলটা জেনে নেব, এর মধ্যে দিয়ে কারেন্ট দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, বিআইএল করে দেবো, রাইট? তাহলে আমরা লিখতে পারি দ্য ম্যাগনেটিক ফিল্ড due to the current carrying wire one at the place of 2 is কি হবে, বি ওয়ান ইজ ইকালস টু কি লিখবো, মিউ নট বাই ফোর পাই আই ডিএল সাইন থিটা বাই কি লিখবো, আর স্কোয়ার লিখবো, আর দুটোর মধ্যে ডিস্টেন্স দেওয়া থাকলে ডি থাকলে ডি স্কোয়ার লিখবো। এবার দেখো, এখানে দেখো পয়েন্টটা এখানে আছে, দেখো ভালো করে দেখো, সেকেন্ড পয়েন্ট তাই তো, সেকেন্ড ওয়্যারের, তাহলে এখান থেকে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে পারবো। কারেন্টের ডিরেকশন থাম রাখবো, যে পয়েন্টের দিকে নেব সেই পয়েন্টের দিকে চারটে ফিঙ্গারকে নিয়ে নেবো স্ট্রেট করে, দেন কার্ল করবো, তাহলে দেখো ম্যাগনেটিক ফিল্ড এখানে ডাউনওয়ার্ড। তাহলে দেখো আইডিএল এর সাথে, এখানে আইডিএল এর সাথে আর এর এখানে রিলেশন কি, এদের মধ্যে রিলেশন হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, আর থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে বি ওয়ান ইকুয়ালস টু লিখতে পারি মিউ নট বাই ফোর পাই আই ডিএল বাই আর স্কয়ার। ওকে, force, magnetic force produced per unit length of the wire পার ইউনিট লেন্থের দরকার নেই, আচ্ছা এটাকে লেন্থটাকে বড় করে দাও। আচ্ছা এটাকে ইনফাইনাইট লং ওয়্যার নিয়ে নিই, infinite long winding with respect to this one, the field due to infinite তাহলে এখান থেকে লিখতে পারি কি, বি ইজ ইকুয়ালস টু কি লিখবো, মিউ নট বাই টু পাই আই বাই ডি, কারণ এদের মধ্যে সেপারেশন কি দিস, আর এখানে কারেন্ট কত আই ওয়ান, দ্য ফোর্স experienced by the second wire of length ডিএল, এখান থেকে একটা স্মল সেগমেন্ট কেটে নাও ডিএল, তাহলে এখান থেকে কি লিখবো, ডিবি আর ডিএফবি ইজ ইকুয়ালস টু হবে মিউ নট বাই টু পাই আই, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, বিআইএল, এটা তো বিটা পেয়ে গেলাম, আইটা কত, আইটা এখানে আই টু, আর এলটা কত, এলটা হচ্ছে ডিএল, তাই তো, বিআইএল, মনে করে দেখো এফ বি ইকুয়ালস টু কি পেয়েছিলাম, বিআইএল, তাহলে বিআইএল সাইন থিটা লিখতে পারো, তাহলে এখানে এগেন সাইন থিটা লিখতে পারো, বাট দেখো কারেন্টের সাথে এটা ম্যাগনেটিক ফিল্ডটা কি ডাউনওয়ার্ড ডিরেকশন, এখানে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, আর এটা কি অন দ্য প্লেন, তাহলে এখানে থিটা এগেইন ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে এখান থেকে ডিবি ইজ ডিএফবি ইজ ইকুয়ালস টু মিউ নট বাই টু পাই আই বাই ডি আই ওয়ান আই টু, force per unit length of the wire, force experienced per
unit length of the wire, তাহলে কি হবে, F is equals to F B DL is equals to mu naught by 2 pi d I1 I2 I1 I2। তাহলে ফোর্স পার ইউনিট লেন্থ কি পেলাম, ফোর্স পার ইউনিট লেন্থ এটাকে আমি যদি এফ এফ ড্যাশ লিখি আর এফ লিখি, এফ বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 2 পাই ডি ফোর্স পার ইউনিট লেন্থ বিটুইন। আচ্ছা, এইখানে ইনফাইনাইট না হওয়া সত্ত্বেও আমি ইনফাইনাইট নিলাম কেন, কারণ এখানে দেখো পার ইউনিট লেন্থে নিয়েছি, এই কারণে এই পুরো লেন্থের রেসপেক্টে এই পার ইউনিট লেন্থের রেসপেক্টে এই লেন্থটা অ্যাজ ইফ ইনফাইনাইট। ভালো করে বোঝার চেষ্টা করো, পার ইউনিট লেন্থ নিয়েছি, তাহলে পার ইউনিট লেন্থের রেসপেক্টে এই ওয়্যারের লেন্থটাকে আমি অ্যাজ এ ইনফাইনাইট ধরে নিতে পারি, এই কারণে ইনফাইনাইট ধরে নিচ্ছি। ওকে, এখানে এই কারণে ফোর্স পার ইউনিট লেন্থ এই টার্মে আমি ড্র করেছি, বিকজ লেন্থ যদি না দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারবো, দুটোর মধ্যে ফোর্স ক্যালকুলেট করতে পারবো। পার ইউনিট লেন্থে কতটা ফোর্স ক্যালকুলেট করবো, যতটা দেওয়া আছে। এবার যদি দুটো লেন্থ দেওয়া থাকে তাহলে অ্যাকর্ডিংলি আমরা অফকোর্স ক্যালকুলেট করতে পারবো, লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, আর কিছু করবো না। তাহলে পার ইউনিট লেন্থে এদের মধ্যে ফোর্স কতটা আমরা ক্যালকুলেট করতে পারবো। এবার দেখো ফোর্সের ডিরেকশন কি করে ক্যালকুলেট করবো, রাইট, ফোর্সের ডিরেকশন কি করে ক্যালকুলেট করবো। এবার দেখো এখানে ফোর্স, তাই তো, আইবিএল থেকে ক্যালকুলেট করবো বিআইএল, তাহলে বি নিচের দিকে, ওপর দিকে আই, তাহলে ওপর দিকে কি আমার কি ছিল, এক্সপ্রেশন কি ছিল, এক্সপ্রেশন যদি ভালো করে মনে করতে পারো তাহলে আই ইন্টু এল ক্রস বি ছিল, আই ইন্টু এল ক্রস বি, এল মানে হচ্ছে আই এর ডিরেকশন। তাহলে উপর দিকে দেখো এই পয়েন্টে কার জন্য, কার উপরে ফোর্স ক্যালকুলেট করছি, 2 এর উপরে ফোর্স ক্যালকুলেট করছি, কার উপরে, 2 এর উপরে ফোর্স ক্যালকুলেট করছি। তাহলে 2 এর কারেন্টের ডিরেকশনে আমি কি করব, 4টে ফিঙ্গার রাখবো, কাল করব কি বি এর ডিরেকশনে, বি এর ডিরেকশন মিন্স ডাউনওয়ার্ড ডিরেকশন। দেখো ফোর্সের ডিরেকশন পেয়ে গেছি এটা। ওকে, অন দ্য আদার হ্যান্ড যদি আমি এই ওয়্যারটা নিতাম, এই ওয়্যারটা নিতাম, তাহলে দেখো এখান থেকে ফিল্ড কোন দিকে তৈরি হচ্ছে, এই কারেন্টের জন্য ফিল্ড কোন দিকে তৈরি হবে, দেখো ভালো করে, উপর দিকে তৈরি হচ্ছে কারেন্ট। তুমি থাম রাখো অ্যালং দ্য ডিরেকশন অফ কারেন্ট, কাল করো এই পয়েন্ট থেকে, কাল করো ফিঙ্গারটাকে, তাহলে দেখো আপওয়ার্ড ডিরেকশনে হচ্ছে তোমার কারেন্ট। এবার আপওয়ার্ড ডিরেকশনে যদি, সরি আপওয়ার্ড ডিরেকশন কারেন্ট বলছি, আপওয়ার্ড ডিরেকশনে তোমার ফিল্ড, এবার ফিল্ড আপওয়ার্ড ডিরেকশনে, তোমার ফিল্ড হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে, তোমার কারেন্ট হচ্ছে প্লেনে। এবার প্লেন থেকে আপওয়ার্ড ডিরেকশনে ফিঙ্গারগুলোকে যদি কার্ল করো তাহলে দেখতে পাবে অ্যালং দিস ডিরেকশন আছে ফোর্স। সো দিস উইল বি অ্যাট্রাকটিভ ফোর্স। তো এখানে দেখো অবজারভেশনটা যদি ঠিকঠাক করি তাহলে দেখো সিমিলার সেম ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে। তো দুটো কারেন্ট সেম ডিরেকশনে যদি ফ্লো করে, দ্য ফোর্স উইল বি অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে বেসিক্যালি কিছুক্ষণ পরে আমরা কি দেখতে পাবো, কিছুক্ষণ নয়, immediately after the flow of current we will observe that they will bend like this because of their attraction or attractive force. On the other hand, এটা যদি অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো হয় তাহলে তুমি বাড়িতে করতে পারো, ফিঙ্গার পুট করে, it will be a repulsive force and then it will bend, the wire will start bending like this, the wire will start bending like this. Okay, অরুণাবু কিছু বলার আছে? Torque on a current carrying loop. A current carrying loop placed in a uniform magnetic field, the force on this current carrying loop must be equal to কি 0, কারণ অলরেডি আমরা কেসটা দেখেছি।
এর উপরে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড আছে কি অ্যালং দিস ডাইরেকশন, কারেন্ট যদি এই ডিরেকশনে যায়, ভালো করে বোঝার চেষ্টা করো, কারেন্ট যদি এই ডিরেকশনে যায় তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল, কিছু একটা অ্যাঙ্গেল রয়েছে, ধরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলই রয়েছে, তাহলে 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল যায় তাহলে ফোর্সের ডিরেকশন কি এল আই এল ক্রস বি, এল ক্রস বি এর দিকে যদি যাই তাহলে কি হবে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এখান থেকে ফোর্সের ডিরেকশন হবে ডাউনওয়ার্ড, ফোর্সের ডিরেকশন হবে ফ্রম হিয়ার ডাউনওয়ার্ড, তাহলে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হবে তোমার ফোর্স। অন দ্য আদার হ্যান্ড এখানে কারেন্টের ডিরেকশন এইদিকে, তাই না, এই কারেন্টটাই তো সার্কুলেট করছে, তাহলে কারেন্টের ডিরেকশন থেকে বি এর ডিরেকশনে, কারেন্টের ডিরেকশন থেকে বি এর ডিরেকশনে তুমি ফিঙ্গার করো, তাহলে এখানে তুমি কি করবে, চারটে ফিঙ্গার বসাও, কারেন্টের ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশনে কার্ল করো, তাহলে দেখো ফোর্সের ডিরেকশনটা হবে কি এখানে আপওয়ার্ড, আপওয়ার্ড। সিমিলারলি এদিকে তোমার হচ্ছে কারেন্ট, ফিল্ড হচ্ছে অ্যালং দিস ডাইরেকশন, তাহলে কি দুটো কি প্যারালাল, তাই না, ম্যাগনেটিক ফিল্ডের সাথে এটা কি কারেন্টটা কি প্যারালাল, তাহলে এফ বি ইজ ইকুয়ালস টু জিরো হেয়ার, এটাও তাই, এটা অ্যান্টি প্যারালাল ছিল, এটা প্যারালাল, এফ বি ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে দেখো একটা উপরের দিকে ফোর্স, একটা নিচের দিকে, ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স, কারণ এর লেন্থ সেম, এর লেন্থ সেম, কারেন্টের অ্যামাউন্ট সেম, আর ম্যাগনেটিক ফিল্ড কি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, তাহলে দেখো এটা ডাউনওয়ার্ড ফোর্স, এটা আপওয়ার্ড ফোর্স, দে উইল ক্যান্সেল ইচ আদার, এর উপরে ফোর্স, এর উপরে ফোর্স, এই আর্মটার উপরে ফোর্স জিরো, এই আর্মটার উপরে ফোর্স জিরো, তাহলে নেট ফোর্স অন দিস কারেন্ট ক্যারিং ওয়্যার ইকুয়ালস টু জিরো। নেট ফোর্স যে কোনো শেপের হোক, ম্যাটার করছে না, এটা রেক্ট্যাঙ্গুলার, সার্কুলার অর এনি আরবিটারি শেপ, এনি কারেন্ট ক্যারিং লুপ, the net force on this current carrying loop will be zero. Therefore, net force on the current carrying that is F net. দেখো এখানে দেখিয়েছি ভালো করে, এটা ডাউনওয়ার্ড, এটা আপওয়ার্ড, রাইট, রাইট হ্যান্ড থাম্ব রুলস দিয়ে তুমি বেসিক্যালি এগুলো করতে পারো। এবার দেখো এই দুটো ফোর্স, এই দুটো ফোর্স অপোজিট ডাইরেকশনে কাজ করছে, অপোজিট ডাইরেকশনে কাজ করছে, তাহলে কি করবে, অপোজিট ডাইরেকশনে ফোর্স কাজ করলে দে উইল প্রডিউস আ কাপল, right, they will produce a couple in this case, and they will, in this case, due to this couple the loop start rotating, okay, due to this the loop start rotating। দেখো এখানে তাহলে এই পয়েন্টের রেসপেক্টে এইখানে যদি একটা অ্যাক্সিস ড্র করি, তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে এটা কি করবে, এটা এদিকে কি করবে, রোটেট করানোর চেষ্টা করবে এই ফোর্সটা কি, তাহলে so in this case these two force will try to rotate the loop in this uniform magnetic field, okay, then how can we calculate, let us calculate the torque on this loop। তাহলে টর্কের ভ্যালুটা ক্যালকুলেট করা যাক, তাহলে ফোর্স এর উপরে ফোর্সের ভ্যালু কি হবে, ক্যান উই রাইট দ্য অ্যামাউন্ট অফ ফোর্স, তাহলে ফোর্স অন দ্য আর্ম 2 ইজ ইকুয়ালস টু F2 লিখে দিই, এটাকে F2 ইকুয়ালস টু কি লিখবো, BIL, এখানে লেন্থ হচ্ছে B,
আর এখানে এর ভ্যালুটা দেওয়া আছে এ, তাই তো? তাহলে এর লেন্থটা নেব হচ্ছে বি আই এ, এটা হচ্ছে ফোর্স, বি আই এ উইল বি ফোর্স। আচ্ছা, এটাকে দেখিয়েছি সাইড করে, কিন্তু বেসিক্যালি আচ্ছা বিআইএ, আচ্ছা চাইলে এটাকে লিখতে পারো বিআইএ, ধরে নাও যে এটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যাঙ্গেল করেছে কত, থিটা। তাহলে বিআইএ সাইন থিটা লিখে দেবো ফোর্সের ভ্যালু। ফোর্স অন দ্য আর্ম, ফোর কি হবে, এফ বি, সরি এফ টু করে দাও, ইকুয়ালস টু বিআইএ সাইন থিটা, তাই না? তাহলে এটা কি হবে, আপওয়ার্ড, এটা কি হবে ডাউনওয়ার্ড। আচ্ছা, এই দুটোর ইয়ের মধ্যে, আর্মের মধ্যে সেপারেশন কত, বি, এদের মধ্যে সেপারেশন কত, বি, এই যে দেখো বি ইজ দ্য সেপারেশন। তাহলে এই দুটো ফোর্সের মধ্যে সেপারেশন কি, বি, তাই তো? দ্য টর্ক, therefore the torque on, আচ্ছা এখানে লিখে দেওয়া ভালো, এফ ওয়ান ইজ ইকুয়ালস টু এফ টু ইজ, এফ থ্রি ইজ ইকুয়ালস টু জিরো, অ্যাজ বি অ্যান্ড এল, or আই লিখতে পারো, আই ডি এল করে দিই, বেটার, আই ডি এল আর আইদার 0 ডিগ্রি or, এই কারণে এফ ওয়ান এফ থ্রি জিরো। দ্য টর্ক অন দ্য লুপ, তাহলে এই দুটোর উপরে কি করছে, কাপেল রয়েছে, তাহলে কি হয়, কাপেল ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাহলে টর্ক টাউ ইকুয়ালস টু কি হবে, ফোর্স, দ্য ম্যাগনিটিউড অফ এনি ওয়ান ফোর্স ইনটু দেয়ার সেপারেশন, তাহলে ম্যাগনিটিউড অফ এনি ওয়ান ফোর্স ইকুয়ালস টু বি আই এ সাইন থিটা, এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত, ইনটু বি ইজ দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাই তো? তাহলে এখান থেকে লিখতে পারি টাউ ইজ ইকুয়ালস টু বি আই এ বি সাইন থিটা। তাহলে তাহলে এখান থেকে পেলাম কি, টাউ ইকুয়ালস টু বি আই এ সাইন থিটা, আর এ ইজ ইকুয়ালস টু এ বি ইজ ইকুয়ালস টু এরিয়া অফ দ্য, তাই না? তাহলে তার ভেক্টর ফর্ম, টাউ ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি, ইকুয়ালস টু কি লিখবো, কি লিখবো, আই ইন্টু, so this is the amount of force that will act on this current carrying, amount of torque that will act on this current carrying loop. But force on a current carrying loop in uniform magnetic field is always zero. This amount of torque will act on this. So due to this torque, this current carrying loop in a uniform magnetic field will start rotating, and এর সাথে যদি একটা ফ্যান লাগিয়ে দাও, that fan will also start rotating, যেটা আমরা ঘরের মধ্যে দেখি, কারেন্ট ক্যারিং লুপকে আমরা ম্যাগনেটিক ফিল্ডে রেখে দেবো, ব্যাস ঘুরতে শুরু করবে, আমাদের ফ্যানগুলো ঘুরতে শুরু করে। এর সাথে একটা ইনিশিয়াল এনার্জি দেওয়ার জন্য ইনিশিয়ালি কি হয়, রেজিস্ট্যান্সের ভ্যালুটা খুব বেশি, ইনিশিয়ালি এটাকে ঘোরানোর জন্য আমরা কি বলেছিলাম, কি অ্যাপ্লাই করি, ক্যাপাসিটর, কারণ ইনিশিয়ালি এটা রেস্টে রয়েছে, তাই মোমেন্ট অফ রেস্ট, ইনার্সিয়া অফ রেস্ট উইল বি হিউজ, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্টটা কি করতে হবে, ইনিশিয়ালি একে ঘোরাতে পারবে না, ইট উইল বি ডিফিকাল্ট ফর দিস কারেন্ট টু রোটেট ইট, দ্যাটস ওয়াই উইল ইউজ আ ক্যাপাসিটর ইনিশিয়ালি, ইনিশিয়াল কিকটা কার কাছ থেকে নেব, ক্যাপাসিটরের কাছ থেকে নেব, দেন it will start rotating the fan। মানে এই লুপের সাথে কোনো একটা জিনিস যদি আমি আটকে দিই, এখানে যদি একটা ফ্যান আটকে দাও, তাই তো, এখানে কিছু একটা ফ্যান আটকে দিলে, এভাবে করে ফ্যান আটকে দাও, তাহলে কি করবে, ফ্যান ঘুরতে শুরু করবে লুপের সাথে। তাই হয় আমাদের ডেইলি লাইফে, আমাদের তাই পাই, ফ্যানের সাথে এভাবে ঘুরতে থাকে। বোঝা গেল অরুণাভ? হ্যাঁ স্যার।
কারেন্ট ক্যারিং লুপ অ্যাজ এ ম্যাগনেটিক ডাইপোল। এটা তো পেলাম, খুব ভালো কথা, তাই তো? আচ্ছা, এই যে কারেন্ট ক্যারিং লুপ ইন এ ম্যাগনেটিক ফিল্ড, তাই তো? তাহলে ম্যাগনেটিক ফিল্ডে যদি কারেন্ট ক্যারিং লুপ থাকে, তাহলে আমরা কি পেলাম? এর উপরে টর্ক কতটা কাজ করে অরুণাভ? আচ্ছা, লুপটাকে এবার চাইলে স্কোয়ারও করতে পারো, চাইলে সার্কুলারও করতে পারো, যা খুশি তোমার যেটা ইচ্ছা। তাহলে এটা হচ্ছে আমার কি কারেন্ট ক্যারিং লুপ ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। চাইলে এটাকে কি লিখতে পারো? চাইলে এটাকে লিখতে পারো তুমি স্কোয়ারও দিতে পারো। আমি এখানে স্কোয়ার দেখিয়েছি, তাই এখানে সার্কুলার দেখালাম। হ্যাঁ, যে কোনো লুপ, যে কোনো লুপ। এটা পরদিন মনে করো, এক্সপেরিমেন্টটা করে দেখাবো, এক্সপেরিমেন্টটা পরদিন করবো। ওকে, তাই যদি হয় তাহলে দ্য টর্ক on the current loop in the magnetic field, in the uniform magnetic field, is torque equals to কি লিখেছিলাম? টর্ক equals to লিখেছিলাম into b cross a cross b হবে, আমি ভুল লিখেছি এটা এক্সপ্রেশনটা, a cross b, i এর ডিরেকশনের সাথে এটা, সরি, এক্সট্রিমলি সরি, a cross b হবে, এক্সট্রিমলি সরি। এখান থেকে এল এর সাথে, তো এখান থেকে এল, তো এইটা এল এর সাথে, সরি, এটা বেসিক্যালি বিআইএল, আই ইন্টু এল ক্রস বি নিয়েছিলাম, এল ক্রস বি নিয়েছিলাম, ভালো করে মনে রাখো, এল ক্রস বি নিয়েছিলাম। আগের এক্সপ্রেশনটা যদি যাই, এল ক্রস বি নিয়েছিলাম, কোথায় এল ক্রস বি নিয়েছিলাম, এল ক্রস বি। এবার এল এর সাথে তো আরেকটা বি মাল্টিপ্লাই হয়েছে, লেন্থ উইথ মাল্টিপ্লাই হয়েছে, এক্সট্রিমলি সরি ফর রং রাইটিং। তাহলে কি হবে? এটা হবে কি, ফোর্স যদি ক্যালকুলেট করি, এল ক্রস বি, আই ইন্টু এল ক্রস বি, তাহলে এখান থেকে টর্ক যদি হয় ই ক্রস বি না এ ক্রস বি হবে। বেসিক্যালি এটা লেখা উচিত ছিল আই ইন্টু বি এ ক্রস বি, এটা লেখা উচিত ছিল, বি এ মানে হচ্ছে এ ভেক্টর। ওকে, তাই যদি হয়, সো দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ টর্ক অ্যাক্টিং অন দিস কারেন্ট ক্যারিং। আচ্ছা, টাউটাকে আই এ ক্রস বি করে দিই, বিকজ স্কেলার কোয়ান্টিটি এটা। এইটাকে একটা টার্ম দিই, নতুন টার্ম। This quantity m is equals to Ia is called magnetic dipole, dipole, or এটাকে চাইলে লিখতে পারো ম্যাগনেটিক মোমেন্ট অফ কারেন্ট লুপ, or you can write magnetic moment of current মিন, জেনারেলি আমরা এটাই বলি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ওকে, তাই তো? এটাকে আমরা এইভাবে লিখি। কিভাবে? যদি মনে করে রাখো, রিমেম্বার, মনে করে দেখো, পি ইকুয়ালস টু কি লিখেছিলাম? টর্ক ইকুয়ালস টু টাউ ইকুয়ালস টু কি লিখেছিলাম? টাউ ইকুয়ালস টু লিখেছিলাম পি ক্রস ই, তাই তো? ইলেকট্রিক ডাইপোল ছিল। এটার সাথে যদি এটা কম্পেয়ার করি, তাহলে আমরা লিখতে পারি এম ইজ ইকুইভ্যালেন্ট টু, so that's why we call it electric magnetic dipole moment. So this is electric dipole moment, so this is magnetic dipole moment.
Okay. So what is the direction of this dipole moment? Dipole means দুটো পোল। তাহলে উপরের দিকে দেখো ম্যাগনেটিক ইয়ের কারেন্টের ডিরেকশন এদিকে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ডাউনওয়ার্ড, তাই তো? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ডাউনওয়ার্ড, তাহলে ফোর্সের ডিরেকশন কি হবে? কে বলবে? ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? অ্যালং ওয়াই অ্যাক্সিস হবে। ওকে, অ্যালং ওয়াই অ্যাক্সিস ফোর্স উইল বি। সো এটা বেসিক্যালি কি করবে? এর রেসপেক্টে এটা এর রেসপেক্টে এটা, মানে এই পার্টটা একবার উপরে উঠবে, নিচে নামবে। এটা বেসিক্যালি তাহলে কি হবে? একবার উপরে উঠবে, এই পার্টটা নিচে নামবে। ঠিক আছে, এই পার্টটা নিচে নামবে, উপরে উঠবে, নিচে নামবে, উপরে উঠবে, নিচে নামবে, উপরে উঠবে। এইভাবে সার্কুলেট করবে, মানে এইভাবে গোল গোল ঘুরবে না। এর রেসপেক্টে এই পার্টটা উপরের দিকে উঠবে, এটা ভেতরে ঢুকবে। এই পার্টটা এইখান থেকে উপরে উঠবে, এটা ভেতরে ঢুকবে। দ্যাট ইজ দ্য ডিরেকশন। তাহলে আগের দিন আমরা নর্থ পোল সাউথ পোলের ডিরেকশন আমরা অলরেডি ক্যালকুলেট করে নিয়েছিলাম, তাই তো? তাহলে এই ম্যাগনেটিক ডাইপোলের ডিরেকশন কোন দিকে হবে? আমরা নর্থ পোল, এই অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো? এটা নর্থ পোল কোন দিকে হবে? ওপর দিকে হবে নর্থ পোল, তাই তো? এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, আমার উপর দিকে কি হবে? নর্থ পোল। ওপর দিকে দিকে নর্থ পোল, আর নিচের দিকে কি আছে? অরিজিনাল নর্থ পোল। তাহলে বেসিক্যালি এটা কি করবে? এই নর্থ পোলকে অ্যাট্রাক্ট করে এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। নাও, if there are n number of turns in the loop, তাহলে একই রকম ভাবে তাহলে এটা এদিকে কি হবে? নর্থ পোল, এদিকে সাউথ পোল। আমরা ধরে নিয়েছি এইখানটা কারেন্টটা কি হবে? ঢুকছে, এইখানটা কারেন্টটা বেসিক্যালি কি করছে? বেরোচ্ছে। মানে বেসিক্যালি কারেন্টটা কি ধরনের কারেন্ট? ক্লকওয়াইজ কারেন্ট। কারেন্টটা কি ধরনের কারেন্ট? ক্লকওয়াইজ কারেন্ট। তাহলে অ্যালং দিস ডিরেকশনে নর্থ পোল, এখানে কি হবে? সাউথ পোল। তার মানে এখানে অ্যাজ ইফ ইট উইল বিহেভ অ্যাজ এ ম্যাগনেট লাইক দিস। এই পার্টটা নর্থ পোল আর এই পার্টটা সাউথ পোল। ইট উইল বিহেভ অ্যাজ এ ম্যাগনেটিক ডাইপোল here, it will behave as north pole here, south pole here. Okay, north pole and south pole. For if there are n number of turns in the loop, তাহলে কি হবে? m equals to কি লিখতে পারবো? n into I into, okay, and of course torque এর ভ্যালু কি হবে? torque equals to n into ni into for n number of turns. তো এই যে টর্ক তৈরি হয় একটা কারেন্ট ক্যারিং লুপ যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে থাকে, তাহলে এটা কি করতে থাকবে? ম্যাগনেটিক ফিল্ডে ঘুরতে থাকবে। এই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে আমরা কি করি? মুভিং কয়েল গ্যালভানোমিটার তৈরি করি। সো মুভিং কয়েল গ্যালভানোমিটার মানেটা কি? এই গ্যালভানোমিটারটা বেসিক্যালি মুভিং। মুভিং মিন্স এইখানে বেসিক্যালি এর ডিফ্লেক্ট করলে, এর সাথে যদি একটা লুপ ঝুলিয়ে দিই, তাহলে বেসিক্যালি কি করবে? এটা ডিফ্লেক্ট করবে। এই কারণে এটাকে বলে মুভিং কয়েল গ্যালভানোমিটার। সুবিধাটা কি? মুভিং কয়েল গ্যালভানোমিটারে we can easily measure very small amount of you can say current from this type of galvanometer. We can very sensitive. This becomes very sensitive galvanometer. Okay. কিরকম দেখতে মুভিং কয়েল গ্যালভানোমিটার? এরকম একটা কোরের উপরে, আয়রন কোর আর অন্য যে কোনো কোরের উপরে কি বেসিক্যালি কি করবে? তুমি এরকম একটা লুপ জড়িয়ে দাও। তাহলে এরপর যখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাবো, এই লুপের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করাবো, লুপটা কি করবে? অফকোর্স ঘুরতে থাকবে।
নর্থ সাউথ পোল ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে দিয়েছো, তাহলে এই বেসিক্যালি কি করবে, এটা আইদার এদিকে ঘুরবে অর এদিকে ঘুরবে, ডিপেন্ডিং অন দ্য ডিরেকশন অফ কারেন্ট। আইদার এটা ঘুরতে থাকবে কি এইভাবে ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ এই পয়েন্ট থেকে। এবার এর সাথে একটা স্মল মিরর, এটাকে আমরা কি লিখবো, মিরর। তাহলে এর সাথে মিররটা ঝুলিয়ে দিলে কি হবে, মিররটাও রোটেট করবে, তাই না, এই মিররটাও রোটেট করবে। এবার মিররের উল্টো দিকে আমরা একটা স্কেল বসিয়ে দেবো। এই মিররটাকে হচ্ছে পয়েন্ট মিরর, very smaller in size point, so it will produce the point, কি বলতে পারো, পয়েন্ট লাইট। সো ইট ইজ আ পয়েন্ট সোর্স অফ লাইট। তাহলে এই মিররটার উপরে এই যে লাইটটা প্রডিউস করব, যে মিররটার উপরে একটা লাইট দিয়ে দেবো, এই লাইটটা বেসিক্যালি কি হবে, পয়েন্ট সোর্স, পয়েন্ট লাইট। এবার এর কি হবে, এইখান থেকে লাইট এসে রিফ্লেক্ট করবে, এবার যে পয়েন্টে রিফ্লেক্ট করবে এর উল্টো দিকে কি করব, এখানে একটা কি করে দেবো আমরা বেসিক্যালি, মানে এর সামনে মিররের সামনে এখানে বেসিক্যালি একটা এত বড় একটা স্কেল রেখে দেবো, এখানে স্কেল থাকবে। And so এটা কি হবে, স্কেল। তাহলে এই স্কেলের এই মিররের ইমেজটা কোথায় দেখতে পাবো, আইদার এই পয়েন্টে, এটাকে 0 0 করে দাও, তাহলে আইদার আর অন্য যে কোনো পয়েন্টে এই ডিফ্লেকশনগুলো থেকে কি করবো আমরা মেজার করে নেব কারেন্টের ভ্যালু। এবার কারেন্টের ভ্যালু মেজার করতে কিছু কি করবো, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করবো। এই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো কি করবে, এটা কতটা টুইস্ট, কতটা এটা ডিফ্লেক্ট করবে, ডিপেন্ডস অন দ্য ইন্টেন্সিটি অফ কারেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রিজিডিটি অফ দিস টর্সনাল রিজিডিটি অফ দিস ওয়্যার। তার মানে এটা যখন ঘুরবে এটা টুইস্ট হবে, এই টুইস্ট হবে এখানে এই ওয়্যারের উপর কি হবে, এটা টুইস্ট তৈরি করবে, তাহলে এটা টর্সনাল রিজিডিটি অফ দ্য ওয়্যার অ্যান্ড দ্য গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো করবে তার উপর, তাই তো। তাহলে ব্যালেন্স কন্ডিশনে কি হবে, ম্যাগনেটিক ফোর্স মাস্ট বি ইকুয়ালস টু টর্সনাল রিজিডিটি ফোর্স, তাই না। তাহলে ব্যালেন্স এই দুটো যখন ইকুয়াল হয়ে যাবে তখনই এটা ব্যালেন্স হয়ে যাবে, সেম ডিরেকশন। না হলে এটা যত ডোমিনেট করে তাহলে আরো বেশি ঘুরবে, একটা সময় কি হবে, টর্সনাল রিজিডিটি ওভারকাম করে যাবে ম্যাগনেটিক ফোর্সের এগেনস্টে, তাহলে আমরা খুব কম কারেন্টও এখান থেকে মেজার করতে পারবো। তো গ্যালভানোমিটার কি জিনিস সবাই জানি তো। ওকে, প্রিন্সিপাল অফ মুভিং কয়েল গ্যালভানোমিটার। Whenever when the coil rotates it produces a twist on the string from which
the string will produce a restoring force to কি বলতে ভাই will produce a restoring force to balance to counterbalance করে magnetic force. The force produced by the twist string twist tau is equals to k theta আর এটাকে কি টরশনাল এটাকে কি বলবো এটাকে রোটেশনাল বলতে পারো তাই না এটাকে আমরা কি বলতে পারি টর্কটা কি ধরনের রোটেশনাল টর্ক আর k is equals to called torsional constant আচ্ছা হোয়াট ইজ থিটা থিটা কিন্তু এর ডিফ্লেকশন না থিটা কি থিটা এইখানে এই যতটা টুইস্ট তৈরি করেছে থিটা ইজ দ্য টুইস্ট প্রডিউসড in the loop. Theta is the twist produced in the loop. Theta is the twist that is produced in the loop. এই টুইস্টটা এই থিটাটা কিভাবে বের করতে পারবো ইনিশিয়ালি এটা তো ব্যালেন্স কন্ডিশনে ছিল এরকম ছিল নর্মালি 0 0 রিডিং ছিল এবার এটা ঘোরার জন্য কি হবে একটা অ্যাঙ্গেল তৈরি করবে থিটা সো দিস ইজ ইওর থিটা তাহলে থিটাটা কি হবে এইখানে তৈরি হবে তাই তো এই অ্যাঙ্গেলটা তৈরি করেছে ইনিশিয়ালি নর্মাল 0 0 তে শো করছিল এবার কি করছে এটা একটা টুইস্ট দিয়েছে তাহলে এটা কি ঘুরতে থাকবে ঝুলছে এটা ঘুরতে থাকবে তাহলে এই থিটাটা আমরা এখান থেকে ক্যালকুলেট করে নেব রাইট then we can call at equilibrium we can write tau of rotation is or twist যেটা তুমি বলবে tau of magnetic field তাহলে tau of rotation এর জন্য কি পেয়েছি that is equals to k into theta that is equals to এর জন্য কত পেয়েছিলাম n I a b তাই তো phi what is phi phi is the angle between the magnetic field and the current okay magnetic field and the current now the magnetic field is produced is is applied in such a way that that phi is equal to 0 that is magnetic field that is the loop is perpendicular to the magnetic field so phi is the angle between loop and magnetic field you can say so phi is equal to angle between and magnetic field loop and
তাহলে ফাইটাকে এমনভাবে আমরা সেট করব এখানে, এই ফাইটাকে এমনভাবে আমরা নেব যাতে ম্যাগনেটিক ফিল্ডের সাথে লুপের অ্যাঙ্গেলটা কত হয়, 90 ডিগ্রি। এই লুপটা যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এই লুপটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে এখান থেকে লিখতে পারি a theta is equals to NIA B। Therefore, we can calculate I from a theta by NA। So এই কনস্ট্যান্টের ভ্যালুটি ইজ নোন। কিসের? এই লুপের 90 ডিগ্রি, সরি 0 না 90 ডিগ্রি, ফাইটা 0 ডিগ্রি না 90 ডিগ্রি, সরি। সো এবার দেখো এই কে এর ভ্যালুটা আমরা জানি, স্ট্রিং এর কি, স্ট্রিং এর কনস্ট্যান্ট, তাই তো, টরশনাল কনস্ট্যান্ট, স্প্রিং এর টরশনাল কনস্ট্যান্ট ইজ গিভেন n নাম্বার অফ লুপ, নাম্বার অফ টার্নস আমরা জানবো, a is the area of loop, b is the magnetic field, রাইট। সো এখান থেকে আমরা লিখতে পারি I is equal to some constant into theta, আর g is equals to k by NAB. For a given magnetic field is a constant magnetic field, area of the loop is constant, n number of turns is constant, then this will gives you a constant. This constant is called galvanometer constant. So we produce this thing in such a way that this value of this is very very small. The galvanometer meter constant now is large, so that it will gives you a large deflection for a very small amount of current. Okay, so that it will gives you very large value of theta for a very small amount of current. এবার দেখো খুব খুব কম যদি ডিফ্লেকশন হলেও তুমি রিডিং দেখতে পারো, দ্যাট মিন্স খুব সেন্সিটিভ। তাহলে এই জি এর ভ্যালুটা এমনভাবে সেট করা হয় যাতে এই ভ্যালুটা খুব লার্জ ভ্যালু দেয়, such that you get enough deflection for very small amount of current. তাহলে এখান থেকে লিখতে পারি, so theta I is proportional to sensitivity of galvanometer. আচ্ছা, there are two types of galvanometer, one is called table galvanometer যেটা তোমরা স্কুলে দেখেছো, আর one is called this moving coil galvanometer যেটা আমরা এখন বলছি। ওকে, সো সেন্সিটিভিটি কার উপরে ডিপেন্ড করবে, theta is sorry I is proportional to theta, I theta by I defined as the sensitivity of galvanometer. theta by I যদি করি তাহলে কি হবে, theta by I তাহলে NBA by K, so that is NBA divided by K will be sensitivity of galvanometer. Okay, so sensitivity of galvanometer কার উপর ডিপেন্ড করছে, B increases more sensitive, তাহলে তুমি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ইউজ করলে কি হবে, থিটাটা অফকোর্স বেশি ভ্যালু দেবে, এর নাম্বার অফ টার্নস যদি বাড়িয়ে দাও মোর সেন্সিটিভ, তুমি যদি এরিয়া ভেক্টরটা বাড়িয়ে দাও, এরিয়া মিন্স এরিয়া অফ দ্য লুপ, মোর সেন্সিটিভ, অ্যান্ড কার ভ্যালু কমাতে হবে, এর ভ্যালু যত কম হবে, টরশনাল রিজিডিটি যত কম হবে তত রিজিড হবে। ওকে, এবার দেখো এই যে গ্যালভানোমিটার খুব যদি কম কারেন্ট নিয়ে যায়, তাই তো, এর মধ্যে দিয়ে বেসিক্যালি কম কারেন্ট ফ্লো করবে, রাইট। তাহলে এখান থেকে যদি কম কারেন্ট ফ্লো করানোর জন্য আমরা কি করব, ওই গ্যালভানোমিটারগুলোকে এমনভাবে সেট করব যাতে এর মধ্যে দিয়ে মিনিমাম কারেন্ট ফ্লো হয়। যদি খুব বেশি কারেন্ট ফ্লো হয় প্রবলেমটা কি হবে,
গ্যালভানোমিটার পুড়ে যাবে। কেন পুড়ে যাবে? আই স্কোয়ার আর টি টার্মে বেসিক্যালি আমাদের কি হয়, current heat produce করে. So due to this heat, galvanometer is very sensitive instrument. So we want to restore, or we want to basically কি বলবো, safeguard this galvanometer from electrical heating. So what we will do, we'll use a shunt parallel to the galvanometer. Okay, so galvanometer against আমরা always কি করি, একটা shunt use করি, so that the minimum amount of current flow through this galvanometer, because this is a very very sensitive galvanometer. অল্প কারেন্ট দিলে আমরা হিউজ ডিফ্লেকশন পাবো, অ্যান্ড এই ডিফ্লেকশন গুলোকে এখানে মেজার করব, ভেরি স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট দেবো, এখানে ডিফ্লেকশন পাবো, এই ডিফ্লেকশনটা এখানে মেজার করবো, এই কারণে আমরা মুভিং কয়েল গ্যালভানোমিটার ইউজ করি। বাট যদি লেস সেন্সিটিভ গ্যালভানোমিটার আমার দরকার হয় ফেস, আমরা কি ইউজ করবো, টেবিল গ্যালভানোমিটার ইউজ করবো, নর্মাল যে গ্যালভানোমিটার, টেবিল গ্যালভানোমিটার, ওটা ইউজ করবো। তাহলে আর আমাদের এইসব ইনস্ট্রুমেন্ট তৈরি করার কোনো দরকার নেই, বিকজ এই ধরনের ইনস্ট্রুমেন্ট বেসিক্যালি ভীষণ ভীষণ সেন্সিটিভ। একটু যে ঘরে হাওয়া থাকবে, এই হাওয়া তো ফ্যান চালিয়ে এই ধরনের এক্সপেরিমেন্ট করতে পারবে না, তাই তো? যে কোনো ধরনের হাওয়া দিলেই এই গ্যালভানোমিটারটা কি হবে, ঝুলছে তো, ঝুললে কি করবে, নড়তে থাকবে, অসিলেট করতে থাকবে। সো বেসিক্যালি একটা স্টিল পজিশনে রাখতে হবে, যেখানে কোনো এয়ার ফ্লো নেই, আদার কোনো রেজিস্ট্যান্স নেই, আদার এনভায়রনমেন্ট নেই, যেখানে ভেরি মিলি অ্যাম্পিয়ার টাইপস অফ কারেন্ট তোমাকে মেজার করতে হবে, সেই সব জায়গায় আমরা এই ধরনের গ্যালভানোমিটার ইউজ করি। এখন যদি অন্য ডিজিটাল হয়ে গেছে, এই জিনিসগুলো এখন আর ইউজ করা হয় না, আমরা ডিজিটালি মেজার করি। যাই হোক, বেসিক প্রিন্সিপালটা আমাদের খুব ইম্পর্টেন্ট। শান্ট, গ্যালভানোমিটার কেন ইউজ করি? গ্যালভানোমিটার is usually very sensitive and only a small current is sufficient to deflect the coil. If we use a huge current, then it may get damaged. So to protect it, we use small resistance parallel to the galvanometer, so that maximum current flows through that resistance. This arrangement is called shunt. তাহলে শান্টটা বেসিক্যালি কিরকম দেখতে হবে? এটা হচ্ছে তোমার গ্যালভানোমিটার, ধরে নাও সমস্ত জিনিসটা যেটা দেখালাম সেটা হচ্ছে গ্যালভানোমিটার। এবার এটা হচ্ছে তোমার নর্মাল, এটাকে তুমি কি করতে চাইবে, এটা দিয়ে কারেন্ট মেজার করতে চাইবে, তাহলে তুমি সিরিজে এটাকে অ্যাড করে দেবে ইন ইন ইউর সার্কিট। এবার তুমি এটা দিয়ে যদি কারেন্ট পুরোটাই ফ্লো করে, তাহলে এই গ্যালভানোমিটার এতই সেন্সিটিভ, এটা কি করতে পারে, পুড়ে যেতে পারে। তাহলে আমরা কি করব, কারেন্টটাকে এটাকে দিয়ে বাইপাস করিয়ে দেবো। So we will bypass this current such that I is the maximum current here. So if total current is I, so this is I minus
আইজি করতে পারো আর আই শান্ট করে দাও, আর এটা চলে যাবে কি আই জি, তাহলে আই ইকুয়ালস কি হবে আইজি প্লাস আই শান্ট। সো দিস ইজ কল্ড শান্ট। শান্ট মিন্স ভেরি স্মল রেজিস্ট্যান্স ইন প্যারালাল টু দ্য ক্যালকুলেটর, তাই তো? তাহলে তাই যদি হয় তাহলে এখান থেকে কি ক্যালকুলেট করব, আই ইজ ইকুয়ালস টু আই এস প্লাস আইজি, তাই তো? এখান থেকে বেসিক্যালি যদি করি, এখান থেকে লিখতে পারি। তো আমাদের এখান থেকে লেখা যায়, এখান থেকে যদি আমরা লিখি গ্যালভানোমিটার, সরি গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স যদি আই আই আর লিখি, সরি আর গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স, শান্টের রেজিস্ট্যান্স কি লিখবো আর অফ এস, তাহলে এখান থেকে কি লিখতে পারবো আইজি ইজ ইকুয়ালস টু লিখবো, বেসিক্যালি আমার ছিল এখানে গ্যালভানোমিটার, এখানে ছিল শান্ট, আর জি আর এস আই, তাহলে ভি ইজ ইকুয়ালস টু লিখবো কি আই আর এস ইজ ইকুয়াল টু আই 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 এস আর এস আই জি আর জি, তাহলে আই ইজ ইকুয়াল টু লিখতে পারবো কি শান্টের মধ্যে গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট যদি ক্যালকুলেট করতে চাই তাহলে শান্টের কারেন্ট নিয়ে নিই, আচ্ছা I IS by IG is equal to RS RG by RS, IG IS plus IG divided by IG is equal to RGA plus RS, okay, তাহলে এই দুটো হচ্ছে I is equals to I by IG is equals to RG plus RS RS, so we can write IG is equals to RS divided by RG plus RS, okay. So RS value to be is very very কি বলবো small, is RS is much less than RG, so IG and IS equals to কি হবে RG divided by RG plus RS, so IG is much less than, okay. So that's how we protect the galvanometer from burning, okay. তো গ্যালভানোমিটারটাও ক্লিয়ার, কেন আমরা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট ইউজ করি টু মেজার দ্য ভেরি স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট বাই দিস ডিফ্লেকশন অফ দিস, সো এই মিরারের ডিফ্লেকশন হবে কারণ মিরারটা এর সাথে ফিক্সড, মিরারটা ভেরি স্মল মানে ফর ভেরি স্মল কারেন্ট it will deflect a large amount, so we can find a very large you can say angle, and this huge angle will gives you reading, you can say relaxation, so we can easily read this amount, okay. So and this arrangement require very large space, একটা ঘরে হল ঘরের মধ্যে তুমি নিলে সবচেয়ে ভালো হবে, যতটা মিরর থেকে যতটা ডিসটেন্সে তুমি তুমি এই স্কেলটাকে রাখবে তত তোমার বেটার, ওকে। সো এইভাবে আমরা বেসিক্যালি গ্যালভানোমিটার ইউজ করব। আজকে এই অবধি থাকবে, আমরা আমরা মোটামুটি মুভি ইয়েটা কমপ্লিট করতে পেরেছি।